আচ্ছা, অহংকার নাকি স্বাধীনতা কোনটা বেশি আকর্ষণীয়? আজকের এই আলোচনায় খুব মজার কিন্তু গভীর একটা বিষয় নিয়ে কথা হবে। বাহ্যিক রূপের যে একটা ফাঁকা অহংকার থাকে, তার সাথে সত্যিকারের কোনো বাধাহীন স্বাধীনতার যে একটা চিরন্তন লড়াই, সেটা নিয়ে কি কখনো গভীরভাবে ভেবে দেখা হয়েছে? চলুন, আজকে আমরা একসাথে এই দুটো ধারণার তীব্র দ্বন্দ্বটা একটু উন্মোচন করে দেখি। আজকের এই বিশ্লেষণের সবাইকে স্বাগত। আজ আমরা খুব পরিচিত কিন্তু দারুণ একটা ধ্রুপদী রূপকথা ময়ূর ও সারস নিয়ে কথা বলবো। গল্পটা আমাদের দারুণ কিছু জিনিস শেখায়। একদিকে আছে একেবারে চোখ ধাঁধানো জাঁকজমকপূর্ণ চেহারা, আর ঠিক উল্টো দিকে আছে একদম নীরব কিন্তু অসীম একটা ক্ষমতা। বাহ্যিক চাকচিক্যের চেয়ে স্বাধীনভাবে উঁচুতে ওড়ার ক্ষমতাটা যে কতটা বেশি মূল্যবান, সেটাই আজ আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো গল্পের শুরুতেই দেখা যাক আমাদের প্রধান দুই চরিত্রকে, অহংকারী ময়ূর এবং সারস। কল্পনা করা যাক এমন একটা দিনের কথা যেখানে একেবারে সম্পূর্ণ আলাদা শারীরিক বৈশিষ্ট্যের দুটো পাখির দেখা হলো। মূল লেখায় ভাষার কি দারুণ একটা বৈপরীত্য ব্যবহার করা হয়েছে। একদিকে ময়ূরের পালকগুলোকে বলা হচ্ছে রংধনুর সমস্ত মহিমা, মানে সূর্যের আলোতে পালকগুলো যখন মেলে ধরা হয় তখন তা সত্যি কতটা মোহনীয় দেখায়, তাই না? আর অন্যদিকে সারস, তার পালককে বলা হয়েছে ধুলোর মতো ধূসর, কোনো চাকচিক্য নেই, কোনো উজ্জ্বলতা নেই, একেবারেই সাদামাটা একটা রূপ। আর আমাদের এই ময়ূরটা তো অহংকারে একেবারে ফুলে ফেপে তার চোখ ধাঁধানো লেজ মেলে ধরল সারসকে একটু মুগ্ধ করতে, বা সত্যি বলতে একটু অপমান করতেই। ঠিক তখনই ময়ূরটা ভীষণ দম্ভের সাথে বলে ওঠে, দেখো, এর সাথে তুলনা করার মতো তোমার কি আছে? একটু খেয়াল করলেই বোঝা যাবে ময়ূরের পুরো অহংকার আর আত্মবিশ্বাস দাঁড়িয়ে আছে কেবল তার এই বাহ্যিক রূপের উপর। সে ধরেই নিয়েছে যে রূপ যার বেশি সেই শ্রেষ্ঠ। তার কাছে সারসের ওই ধূসর পালকের তো কোনো মূল্যই নেই। ছোট্ট এই একটা বাক্য কিন্তু ময়ূরের অগভীর চিন্তাভাবনা আর বিশাল অহংবোধকে একদম পরিষ্কারভাবে তুলে ধরে। এবার আসা যাক গল্পের মূল দার্শনিক দ্বন্দ্বে, রূপ বনাম আসল ক্ষমতা। গল্পের এই পর্যায়ে এসে বিষয়টা আর শুধু দুটো পাখির কথার লড়াইয়ে আটকে থাকে না। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো ময়ূরের একটা মস্ত বড় ভ্রান্ত ধারণা। সে মনে করে সৌন্দর্যই শ্রেষ্ঠত্ব। কিন্তু এই ধারণাটা যে কতটা ভুল, ময়ূরটা সারসের সাদামাটা চেহারা নিয়ে হাসাহাসি করছে। কারণ সে ভাবছে পাখির পালকের উজ্জ্বলতাই তার একমাত্র পরিচয়। কিন্তু সে একদম বেমালুম ভুলে গেছে যে একটা পাখির আসল কাজ শুধু সুন্দর দেখানো নয়, তার আসল কাজ হল আকাশে ওড়া। কেবল পালক দেখে একটা পাখির আসল ক্ষমতা বিচার করাটা যে কত বড় বোকামি, সেটা আমরা এখনই বুঝতে পারব। আর এরপরেই আসে সেই মহেন্দ্রক্ষণ, আকাশের বুকে চূড়ান্ত জবাব। গল্পের উত্তেজনা এখন একেবারে চরমে। সারসটা কিন্তু ময়ূরের মতো কোনো অপমান বা উপহাসের রাস্তায় হাঁটল না। সে ভাবল কথার বদলে কাজের মাধ্যমেই জবাবটা দেয়া যাক। সারসটা তার বিশাল প্রশস্ত ডানা দুটো মেলে দিল, আর মুহূর্তের মধ্যেই সেই সাদামাটা ধূসর পালকগুলোই তার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হল। মাটি থেকে সোজা উপরের দিকে, একেবারে সূর্যের দিকে ডানা মেলল সে, আর ঠিক সেখান থেকেই ময়ূরের দিকে ছুড়ে দিল দারুণ একটা চ্যালেঞ্জ। নীরব ক্ষমতা যে আসলে কতটা শক্তিশালী হতে পারে, এটা তারই একটা জ্বলঞ্জ প্রমাণ। শূন্যে ভাসতে ভাসতে সারস নিচের দিকে তাকিয়ে খুব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, পারলে আমাকে অনুসরণ করো। ব্যাস, এই একটা মাত্র বাক্য ময়ূরের সমস্ত অহংকারকে একেবারে মাটিতে মিশিয়ে দেয়। সারস প্রমাণ করে দিল যে তার ধূসর পালক তাকে যে অসীম স্বাধীনতা এনে দিয়েছে, ময়ূরের ওই রংধনু রঙের বাহারি পালক তাকে সেই স্বাধীনতা দিতে পারেনি। ফাঁকা অহংকারের বিরুদ্ধে এটা হলো নীরব এবং সত্যিকারের সক্ষমতার এক চূড়ান্ত বিজয়। পুরো গল্পের সবচেয়ে বড় পরিহাসটা আসলে এখানেই। সেই ময়ূর তার এত জাঁকজমকপূর্ণ আর চোখ ধাঁধানো লেজ নিয়ে খামারের সাধারণ পাখিদের সাথে সেই মাটিতেই আটকে রইল। মানে তার ওই ভারী সাজসজ্জাই শেষ পর্যন্ত তাকে আকাশে ওড়ার স্বাধীনতা থেকে বঞ্চিত করল। আর অন্যদিকে সেই সারস, যার কোনো বাহ্যিক সৌন্দর্যই ছিল না, সে একেবারে স্বাধীনভাবে নীল আকাশের অনেক উঁচুতে উড়ে বেড়াচ্ছে। যে নিজেকে শ্রেষ্ঠ ভেবেছিল সে পড়ে রইল ধুলোয়, আর যাকে উপহাস করা হয়েছিল সে অনন্ত আকাশ জয় করে নিল। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে খুব গভীর একটা প্রশ্ন একটু ভেবে দেখার জন্য রেখে যাচ্ছি। জাঁকজমকপূর্ণ চেহারা কি সত্যিই কোনো কাজে আসে যদি সেটা কাউকে মাটিতেই আটকে রাখে? বাহ্যিক চাকচিক্য হয়তো ক্ষণিকের জন্য চোখ ধাঁধিয়ে দিতে পারে, কিন্তু সত্যিকারের স্বাধীনতা আর সক্ষমতার কাছে তার কোনো মূল্যই নেই। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া দার্শনিক শিক্ষাটি আমাদের সবার মনে থাকবে এবং সত্যিকারের ক্ষমতাকে চিনতে সাহায্য করবে। আজ তাহলে এ পর্যন্তই।